আবারও কিন্তু শিরোনামে সেই মালদা খানিক্ষণ খবর অর্থাৎ খানিক্ষণ আগেও যেই খবর দেখেছিলাম এবারে কিন্তু অন্যরকম একটু খবর। এবারেও সেই খুন, তবে এবার জমি বিবাদকে ঘিরে। জানাবো ফের কুপিয়ে খুন পঞ্চায়েত সচিবকে, শিরোনামে আবারও সেই মালদাই থাকছে। হোলির দিন কুপিয়ে খুন করা হলো পঞ্চায়েত প্রধানকে। শনিবার বিকেলে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তখনই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। জানাবো ঘটনায় দুপক্ষের মধ্যে 6 জন আহত হয়েছেন বলে খবর। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল ফোন কলে। রুহুল, জানতে চাইবো আবারও তো সেই শিরোনামে মালদাই থাকছে, তবে এবারে জমি বিবাদকে কেন্দ্র করে খুন কি হয়েছিল, কি ছবি আসছে এখন, বিস্তারিত জানাও। একেবারে পুরাতন জমি বিবাদ এবং তার পাশাপাশি ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কিন্তু গন্ডগোল, ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে নিযুক্ত ছিলেন। মৃত ব্যক্তির নাম কমল মণ্ডল, তার বাড়ি মালদার মানিকচক এলাকায়। ঘটনা মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায়। শনিবার দুপুরে এই দুই পরিবারের মধ্যে কিন্তু ব্যাপক গন্ডগোল বাধে এবং তার ফলে ধারালো অস্ত্রের কোপ শুরু হয় এবং সেখানে ধারালো অস্ত্রের কোপ করতেই 6 জন ওই পরিবারের কিন্তু আহত হন। তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে ভূতনি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় এবং কমল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করে এবং সেখানে তাকে কিন্তু তার দেহ কিন্তু পোস্টমর্টম শুরু করা হয় এবং পোস্টমর্টমের পর গোটা ঘটনাকে লিখিত অভিযোগ দায়ের করা হয় মালদার মানিকচক থানায় এবং গোটা ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং কমল মণ্ডলের যারা খুন করেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তল্লাশি শুরু করে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে এই ঘটনার পরবর্তীতে 4 জনকে কিন্তু গ্রেফতার করেছে মালদার ভূতনি থানার পুলিশ এবং এই কমল মণ্ডলকে যে খুন করেছিল মূল অভিযুক্ত ফেকন মণ্ডল, তার সাথে সাথে 2 জন ভূতনিরই বাসিন্দা, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। মালদার জেলা আদালতে কিন্তু তাদের কাছে পেশ করা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ রুহুল। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে, সে কিন্তু বিস্তারিত জানালো যে অর্থাৎ যাদেরকে ধরা হয়েছে সেই অভিযুক্ত সেই 4 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হবে। আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম, ফের শিরোনামে মালদা কুপিয়ে খুন পঞ্চায়েত সচিবকে। দিন কুপিয়ে খুন করা হলো পঞ্চায়েত প্রধানকে। শনিবার বিকেলে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তখনই ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। ঘটনায় দুপক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন বলে খবর। মালদহের ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। শোনা মাত্রই আসলাম, এসে শুনলাম যে একটা পারিবারিক জমির একটা ঝামেলা সৃষ্টির জন্য হয়েছে। সেই পরে অনেক কেউ আহত হয়েছে। আর আমাদের দক্ষিণ জনপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ উনি স্পট ডেড হয়ে গেছে। এই কী নাম তার? কমল মণ্ডল। আর আহত কজন আছে? আহত প্রায়, আমি তো ঠিক বলতে পারছি না, আহত প্রায় 5-6 উপরে হবে। কিভাবে খুন হলো কি শুনলেন? এটা পারিবারিক, মানে বুঝাতে গিয়ে কোপ দিয়ে দিয়েছে। হাসুয়ার কোপ? হ্যাঁ, হাসুয়ার কোপ। এখন কি অবস্থা, হসপিটালে কি দেখলেন এসে? এখন তো আমি পুলিশের কাছে শুনলাম যে কমল মণ্ডল স্পট ডেড আছে। স্পট ডেড আছে। এটা কি ওদের পরিবারের মধ্যে গন্ডগোল? না, এই পার্শ্ববর্তী ওই যে ভর্তি তো হবে, আশা করি, আমিও ঠিক মতো জানতে পারছি না।